নমস্কার, আমি জ্যোতিষী তারা কিঙ্কর শাস্ত্রী। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আজ আমরা আলোচনা করব মঘা নক্ষত্রের জন্মগ্রহণকারী জাতক বা জাতিকাদের জন্য 2026 সালের জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে। এই মাসে আপনার জীবন, কর্ম, অর্থ, সম্পর্ক, স্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে কী কী পরিবর্তন আসতে পারে সব কিছুরই বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। তো মাসিক আলোচনার আগে প্রথমেই আপনাদের বলি, মঘা নক্ষত্রের অধিপতি কিন্তু কেতু, আর রাশিচক্রে এটি অবস্থান করে সিংহ রাশিতে। এই নক্ষত্রের জাতকরা বা জাতিকারা সাধারণত জন্মগত নেতৃত্বের গুণে ভরপুর, আত্মসম্মান ও সম্মানবোধ অত্যন্ত প্রবল, পূর্বপুরুষের আশীর্বাদ ও কর্মফল দ্বারা প্রভাবিত। ক্ষমতা, মর্যাদা ও সামাজিক অবস্থানকে এরা গুরুত্ব দেন। জানুয়ারি 2026 মাসে এই গুণগুলো আরও প্রবলভাবে সক্রিয় হবে। তো প্রথমে আলোচনা করব জানুয়ারি 2026-এর মাসিক সামগ্রিক ফলাফলের দিকে। এই মাসটি মঘা নক্ষত্রের জাতকদের জন্য ভিত শক্ত করার মাস। হঠাৎ সাফল্যের মাস কিন্তু এটা নয়, বরং ভবিষ্যতের বড় সাফল্যের প্রস্তুতির সময়, নিজের অবস্থানকে শক্ত করার সময় এবং ভুল সিদ্ধান্ত শুধরে নেওয়ার সুযোগ। বিশেষ করে মাসের প্রথমার্ধে ভাগ্য ও কর্মের মধ্যে এক ধরনের পরীক্ষামূলক পরিস্থিতি তৈরি হতে পারে। তো প্রথমে যাই কেরিয়ার সংক্রান্ত আলোচনায়। এই মাসের জানুয়ারি মাসে আপনার কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়তে পারে। আপনাকে হয়তো এমন কাজ দেওয়া হবে যেখানে নেতৃত্বের ভূমিকা পালন আপনাকে করতে হবে। মঘা নক্ষত্রের জাতকদের জন্য প্রশাসন, ম্যানেজমেন্ট, সরকারি বা আধা সরকারি ক্ষেত্রে এই মাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পদোন্নতি বা সম্মান বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। আর চাকরির পরিবর্তনের সম্ভাবনা, চাকরি পরিবর্তনের ইচ্ছা থাকলে জানুয়ারি মাসে চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই মাসে পরিকল্পনা করুন, ফেব্রুয়ারি মার্চে অ্যাকশান নিন। আর কিছু সতর্কতার ব্যাপারে আপনাদের বলবো, অহংকার বা আমি সব জানি মনোভাব কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। এবার আসবো অর্থ সংক্রান্ত আলোচনায়। এই মাসে আয় থাকবে, কিন্তু খরচও বাড়তে পারে, বিশেষ করে পরিবার, সম্মান এবং সামাজিক দিক থেকে। বিনিয়োগ, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। শেয়ার, ক্রিপ্টো বা শর্ট টার্ম ট্রেড এই মাসে খুব একটা শুভ নয়। জমি, সোনা, দীর্ঘমেয়াদী সঞ্চয় পরিকল্পনা ভালো ফল দিতে পারে। জানুয়ারিতে টাকা ধরে রাখাই আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, তাই সেটার চেষ্টা করুন। এরপর আসবো প্রেম ও দাম্পত্য জীবনের আলোচনায়। দাম্পত্য জীবনে এই মাসে ইগো ক্লাসের সম্ভাবনা রয়েছে। আপনি ঠিক থাকলেও সম্পর্ক বাঁচাতে কিন্তু নমনীয় হওয়াই জরুরি। প্রেমের ক্ষেত্রে ধৈর্য দরকার। হঠাৎ সিদ্ধান্ত বা আবেগপ্রবণ কথা পরিস্থিতি খারাপ করতে পারে। পুরনো সম্পর্ক থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর সময়। আর পারিবারিক সম্পর্ক সম্বন্ধে বলবো, বাবা, গুরুস্থানীয় ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হবে। তাদের আশীর্বাদ আপনার ভাগ্য খুলে দিতে পারে। এবার আসি স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। বুক, হৃদয়, রক্তচাপ সংক্রান্ত সমস্যা থাকলে সতর্ক হন। অনিয়মিত জীবনযাপন সমস্যা বাড়াতে পারে। এই মাসে অতিরিক্ত চিন্তা, অতীতের বিষয় নিয়ে মন খারাপ হতে পারে। ধ্যান, জপ এবং আধ্যাত্মিক চর্চা মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবে। তো এরপর আলোচনা করব স্পিরিচুয়াল অ্যাসপেক্ট সম্বন্ধে। মঘা নক্ষত্রের সবচেয়ে বড় শক্তি হল পিতৃকৃপা। জানুয়ারি 2026 মাসে
পিতৃতর্পণ, পূর্বপুরুষের উদ্দেশ্যে দান এবং গুরু বা আধ্যাত্মিক শিক্ষকের আশীর্বাদ লাভ করবেন। এইসব কাজ করলে আপনার ভাগ্য দ্রুত ঘুরতে পারে। আর বিশেষ প্রতিকার, প্রতি রবিবার সূর্যকে জল অর্পণ করুন, সূর্য মন্ত্র জপ করুন, বাবা বা গুরুজনকে সম্মান করুন, অহংকার কমিয়ে সেবামূলক কাজ করুন। তো 2026 সাল, এই সময়ে মকর রাশির চূড়ান্ত সারাংশ হলো কেরিয়ারে ধীরে উন্নতি এবং দায়িত্ব বৃদ্ধি, অর্থ স্থিতিশীল কিন্তু খরচ বেশি, সম্পর্ক ইগো নিয়ন্ত্রণ জরুরি, স্বাস্থ্যর জন্য আপনি রুটিন মানুন এবং ভালো থাকার চেষ্টা করুন, কারণ স্বাস্থ্য কিন্তু আপনাদের এই মাসে একটু ট্রাভেল দেবে। ভাগ্য পিতৃকৃপায় উন্নতি। তো শেষ কথা বলতে হয়, মঘা নক্ষত্রের জাতকদের জন্য জানুয়ারি 2026 হলো নিজেকে গড়ে তোলার মাস। যারা ধৈর্য, শৃঙ্খলা ও নম্রতা বজায় রাখবেন তাদের জন্য এই মাস ভবিষ্যতের দরজা খুলে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নক্ষত্র বা রাশি নিয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।